যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ যাকাত আল্লাহ তোমরা ফরজ করে দিয়েছে। যারা গরিব ওরা ইসলামের স্তম্ভ হলো 5টি, এর মধ্যে গরিবদের জন্য 3টি দায়ী পালন করা ফরজ। আর যারা সামর্থ্যবান ব্যক্তি ওনাদের জন্য 5টা স্তম্ভ পালন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেমনি করে বাবা হজের ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন, এই জন্য হজের গুরুত্ব বয়ান করতে গিয়ে আমার আপনার নবী রাহমাতুল আলামিন বলেন, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 50। আল্লাহ নবী বলেন ইসলামের স্তম্ভ হলো 5টি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইসলামের স্তম্ভ হলো, ইসলামের ভিত্তি হলো 5টি। আপনি আমার নবী বলেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো আমি আমার নবী বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী। এটা হলো কালিমা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনি আমার নবী বলেন 1 নাম্বার হলো কালিমা মানে হলো ঈমান। জবান খুলে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো ইকামত সালাত। আমার নবী বলেন 2 নম্বরে ইসলামের ভিত্তি স্তম্ভ হলো নামাজ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা আপনি আমার নবী বলেন ইসলামকে যারা জিন্দা করতে চায় তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জুমা আদায় করে। আওয়াজ করে কি বাজান বলা যাবে আল্লাহু আকবার। 3 নম্বর আপনি আমার নবী বলেন ওয়া ইতা যাকাত, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। যাকাত আদায় করে আমার আল্লাহ ফরজ করেছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যাদের সামর্থ্য আছে তাদের উপরে যাকাত দেওয়া ফরজ, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য নাই তাদের উপরে যাকাত দেওয়া ফরজ নয়। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল হাজ্জা, যাদের সামর্থ্য আছে তাদের উপরে আমার আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওয়া সাওম রমাদান, যারা গরিব মানুষ ইমানদার নরনারী প্রত্যেকের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে যাদের সামর্থ্য নাই, হজ করার মতো সামর্থ্য নাই, যাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই, তাদের উপরে আমার আল্লাহ 3টা ফরজ করে দিয়েছেন, কালিমা, নামাজ, রোজা। এই 3টা হলো দায়ী ফরজ। ফরজগুলো আদায় করা লাগবে। যাদের সামর্থ্য আছে তারা 5টা স্তম্ভ তারা পালন করা লাগবে। এই জন্য আমার সিঙ্গার বিলের বাবারা যাদের হজ করার সামর্থ্য আছে আপনাদের উপর আমার আল্লাহ দায়ী ফরজ করে দিয়েছেন, অবশ্যই হজ করা লাগবে। এই জন্য আমার নবী বলেন যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো, যাদের সামর্থ্য আছে শারীরিক অবস্থা ভালো, আর্থিক অবস্থা ভালো, তোমরা হজ আদায় করো। আমার নবী গুরুত্ব আরোপ করে বলছেন তোমরা হজ আদায় করো। এই জন্য হজের মাস চলে আসছে। এই তো শাওয়াল মাস শেষ হয়ে গেল, সামনে জিলহজ মাস, সামনে আর বাবারা এই হজের মাসগুলো চলে আসছে। আয় হায় বাবারা, আমাদের বাংলাদেশের মধ্যে দেখলাম 18 এপ্রিল থেকে হাজিদের হজের প্রায় শুরু হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাল আকরা ইবনে জাবিসুন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বয়ান করতেছেন আল আকরা বিন হাসিব রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সাথে একজন সাহাবী গেলেন, উনার নাম হলো আকরা ইবনে হাবিস। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যাদের হজ করার সামর্থ্য আছে তাদের তো আল্লাহ হজ করা ফরজ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবীকে ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যাদের হজ করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে তারা কি কুল্লু সানাতিন আও মাররাতিন, তারা কি প্রত্যেক বছর হজ আদায় করা লাগবে? জবান করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
যাদের সামর্থ্য আছে তারা কি প্রত্যেক বছরে হজ করা লাগবে নাকি প্রত্যেক বছর 2 বার হজ করা লাগবে? আপনি আমার নবী বলেন ক্বাল বাল মাররাতিন ওয়াহিদিন ফামাস্তাতাআ ফাতাওয়াউ। আপনি আমার নবী বলেন না না না, যাদের সামর্থ্য আছে তারা জীবনে একবার হজ আদায় করলে তার ফরজটা আদায় হয়ে যাবে। জীবনে কয়বার? একবার। জবান করে বলেন কয়বার? আপনি আমার নবী বলেন যাদের উপর আমি আল্লাহ হজ ফরজ করে দিয়েছি, যাদের সামর্থ্য আছে জীবনে একবার হজ করা ফরজ করে দিয়েছি। আপনি আমার নবী বলেন একবার আদায় করলে ফরজ আদায় হয়ে যাবে, দ্বিতীয়বার আদায় করলে তুমি যদি প্রত্যেক বছর যদি এরপরে আদায় করে প্রত্যেকটা ফরজ হিসাবে আদায় হবে না, এরপরে নফল হিসাবে আদায় হবে না। আল্লাহু আকবার। এতে বোঝা গেল কি যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের হজ করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আওয়াজ করে কি বাজান বলা যাবে আল্লাহু আকবার? এই জন্য হজের গুরুত্ব দিয়ে যাদের সামর্থ্য আছে আমার আল্লাহ কয় তোমরা দেরি করিও না, বিলম্ব করিও না, তাড়াতাড়ি হজ আদায় করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত। সিঙ্গার বিল কাশীনগরের বাবারা ওয়ালিল্লাহি আলান নাস, আমার আল্লাহ গোটা মানব জাতিকে সম্বোধন করে বলতেছেন তোমরা হজ হাজ্জুল বাইতা, তোমরা হজ করো আমার আল্লাহ কানায় কাবা তাওয়াফ করো। কি করো? ওমান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যখন হজ করার জন্য সামর্থ্য হয়ে যাবে, যেই মাত্র তোমাদের সামর্থ্য হয়ে যাবে তোমরা বিলম্ব করবা না, দেরি করবা না, অতি শীঘ্রই তোমরা হজগুলা আদায় করে পেলো। এই জন্য বাবাটা দেখা যায় যাদের সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরে হজ করে না এমন আছে না নাই? যাদের সামর্থ্য আছে বাবারা তারা হজ করে না, চিন্তা করে বড় হজ করলে বাবারা বড় হজ করলে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে, বড় হজ করে না, বড় হজ না আদায় করে উমরা হজ আদায় করে এমন আছে না নাই? উমরা হজ আদায় করা নফল হজ আর বড় হজ আদায় করা ফরজ। আওয়াজ করে বলেন ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? ফরজ তো আমার আল্লাহর বিধান আর নফল তো হলো আপনার বান্দার বিধান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিল ফাদলি আও আহাদিহিমা আনিল আখির। ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বয়ান করতেছেন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন অতি শীঘ্রই হজগুলা আদায় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জালু, বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন হে ইমানদারের দল, ও আমার উম্মতের দল, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জালু। আমার নবী বলেন যে মাত্র হজ করার সামর্থ্য হয়ে যাবে তোমরা দেরি করিও না, ফা ইন্নাহু কাদ ইয়ামরুদুল মারিদ। আমার নবী বলেন যাদের সামর্থ্য হয় হজ করার জন্য, অনেক বাবাটা আছে তার সামর্থ্য ভালো, জীবনে অনেক কষ্ট করছে, ছেলে মেয়েগুলা প্রতিষ্ঠিত হয়েছে, অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। দেখবেন হঠাৎ করে দেখলেন মানুষ সুখে পড়লে হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার নবী বলেন যেই মাত্র হজের সামর্থ্য হবে আর তোমরা দেরি না করে হজ করো। এর কারণ হলো আমার নবী বলেন ফা ইন্নাহু কাদ ইয়ামরুদুল মারিদ, কেননা তোমরা হঠাৎ অসুস্থ হতে পারো। আপনার নবী বলেন ও তাদিল্লু তাআলাতু তারিদুল হাজ্জা। আমার নবী বলেন যদি তাড়াতাড়ি হজ না করো বিভিন্ন সমস্যায় তোমারে গ্রাস করতে পারে। এই জন্য হজ করার সামর্থ্য হলে দেরি করবা না, তোমরা অতি বিলম্বে তোমরা হজগুলো আদায় করে পেলো।